অনৈক্য এটা প্রতিরোধ করবার জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন, তথাকথিত পেছনের নেপথ্যের নায়ক, মাস্টার মাইন্ড, দায়িত্বশীল যেই পর্যায়েরই হোক না কেন, সবাইকে দায়িত্বশীল হতে হবে। অনৈক্য হতে পারে এরকম কোনো বিষয়ের ব্যাপারে মুখ খোলা যাবে না বা পদক্ষেপ নেওয়া যাবে না, এবং সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে দায়িত্বশীল জায়গা থেকে অনেক সময় এমন এমন কথা বলা হচ্ছে যে কথাগুলো কেউ কেউ বিচ্ছিন্নভাবে যদিও যে কথাগুলো অনেকের সূত্রপাত করতে পারে। দীর্ঘদিন থেকে দেশে যে প্র্যাকটিস চলে আসছে ধর্মের, সেটার বিরুদ্ধেও কথা শোনা যাচ্ছে। তো এগুলো কিন্তু অনেকের সূত্রপাত করতে পারে। আর এমনিতে এর বাইরে যে দখলদারিত্ব চলছে, এগুলোর বিরুদ্ধে আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট খুব শক্ত অবস্থানে আছে। ইতিমধ্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় অ্যাকশন শুরু হয়েছে। আমরা আশা করব যে অল্প সময়ের মধ্যে এটি নিয়ন্ত্রণে আসবে। তবে সাধারণ মানুষের মধ্যে প্রচুর পরিমাণ আলোচনা, পর্যালোচনা বাড়াতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেই জায়গা থেকে আমরা বলবো, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকেন, তো মনে রাখবেন, কোনো যুক্তিতে আপনি কারোর সম্পদ দখল করতে পারেন না। আপনি কোনো যুক্তিতেই কারোর কোনো জায়গায় দখলদারিত্ব চালাতে পারেন না। আপনি এখন পরিবেশ আপনার অনুকূলে মনে করেছেন, আপনি যদি এটা করেন, তাহলে মানুষ কেন এত কষ্ট করে এত বিশাল সংগ্রামের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করেছে? এত রক্তের মূল্য কি এই? এতগুলো মানুষের চোখের পায়ের পঙ্গুত্বের মূল্য কি এই? আমার মনে হচ্ছে যে এই বিষয়ে আমাদের প্রত্যেকটা বারবার নিজেকে জিজ্ঞেস করা উচিত, এবং আহত নিহতদের ভিডিওগুলো আমাদের মাঝে মাঝে দেখা দরকার। এগুলো দেখলে যদি আমাদের বিবেক কিছুটা নাড়া দেয় যে আমরা এই মানুষগুলোর জীবন, তাদের যে ত্যাগ, সেটাকে আমরা এভাবে মূল্যহীন করে দিতে পারি না। একজন মানুষ যদি কোনো কারোর সম্পদ আত্মসাৎ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 বিঘত সম্পদ যদি আত্মসাৎ করে, 7 স্তরের জমিন, এই ভূখণ্ড তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, এবং কিয়ামতে তার এই শাস্তি হতে থাকবে অনবরত। বিধায় এই দখলদারিত্ব বলি, চাঁদাবাজি বলি, তারপরে মানুষের উপর চড়াও হওয়া বলি, ভিন্ন মতের জুলুম করার কথা বলি, আইন হাতে তুলে নেওয়া বলি, কোনো একটা ঠুনকো অজুহাতের ভিত্তিতে মানুষকে মেরে ফেলার কথা বলি, যত রকমের অপরাধ আমরা দেখতে পাচ্ছি, এর সবগুলো বন্ধ করার ব্যাপারে সামাজিক ঐক্য থাকা দরকার। আপনি বারবার ঐক্যের কথা বলছেন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, যেগুলো আমরা হতে দেবো না, তাহলে ইনশাআল্লাহ সমাজ এগুলো হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে সোচ্চার হতে হবে।